পুলিশ আছে চটি চাটা। কেন বলছি সেই চটি চাটা পুলিশ? কিছু পুলিশ, এটা পুলিশ না পুলিন জানতে আমার ইচ্ছা হচ্ছে। সেই নিয়ে আমি ভিডিও করব যে ভারতবর্ষের যে সংবিধান আছে, যে রাজপথে আন্দোলন প্রতিবাদ জনসভা করতে পারে। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতি বেঁধে যায় ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের। কারণ রাজ্য জুড়ে যে সমস্ত বাম কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়তে হবে, এই দাবিতে কলেজ স্ট্রিটে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এরপর তারা যখন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে যান তাতে পুলিশ বাধা দেয়, তখনই পরিস্থিতি খণ্ডযুদ্ধ আকার নেয়। নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি একবার নমস্কার জানাচ্ছি। এবং দেখবেন, আমি জানি অবশ্যই আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন সেই ভালোবাসা কোনো টাকা পয়সায় কিনতে পাওয়া যায় না। এই আপনাদের ভালোবাসায় আমি যথেষ্ট মুগ্ধ এবং যথেষ্ট ধন্য আমার জীবন। তাই আমি আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি, থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। কারণ আমরা জানি পুলিশ, কিছু পুলিশ আছে চটি চাটা। কেন বলছি সেই চটি চাটা পুলিশ? কিছু পুলিশ, এটা পুলিশ না পুলিন জানতে আমার ইচ্ছা হচ্ছে। সেই নিয়ে আমি ভিডিও করব যে ভারতবর্ষের যে সংবিধান আছে, যে রাজপথে আন্দোলন প্রতিবাদ জনসভা করতে পারে, কিন্তু ভিন্ন একটা আইন আমাদের পশ্চিম বাংলায় এই চটি চাটা পুলিশই, কিছু পুলিশ চটি চাটা, আবার বলছি কিছু পুলিশ চটি চাটা, তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করছে তাই নিয়ে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। ভিডিওটা দেখবেন, আসলে ভালো লাগবে। এরা ভুলে গেছে এই পুলিশ যে আমাদের ট্যাক্সের পয়সায় ওনার বেতন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই পুলিশ কি করে এই সমস্ত আচরণ করে, প্রশ্ন রাখলাম বাংলার জনগণের কাছে। চলেন ভিডিওটা দেখি যে পুলিশের কাজ কি এইটা, প্রশ্ন রেখে গেলাম বাংলা সাধারণ জনগণের কাছে। চলুন ভিডিওটা দেখি। বিজেপি দিল্লিওয়ালাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নিজের নম্বর বাড়াতে চায়। অপরাধের জন্য তৃণমূল ধরা পড়ে গেছে, বিজেপিকে ধরে তাদের বাঁচতে হবে। অতএব এখন পুলিশ টুলিশ সব লাগিয়ে সপাটে চর পড়লো। ও তো উর্দিধারী গুন্ডা, দুষ্কৃতি, ওর বিরুদ্ধে অ্যাকশন হবে, কোর্টে মেনে নেওয়া হবে। আপনি অপেক্ষায় থাকুন, এসব জিনিস মেনে নেওয়া যাবে না।
তো পুলিশ যদি আক্রান্ত হয়, রাস্তায় যদি মানুষকে আক্রমণ করে, তো পুলিশ কি রসগোল্লা খাবে? এই কথাটা আমরা বলিনি, এই কথা তো সিপিএম এর প্রভাসপ্রতিম নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিল, পুলিশের বুলেটে কি জন্ম নিরোধক লাগানো থাকবে? তো সেই সিপিএম এর আজকে হইল কি? সবচেয়ে বড় কথা, সিপিএম এর তো উচিত ছিল গোটা ভারতবর্ষে বন্ধ করলো, একমাত্র পশ্চিমবাংলায় বন্ধটা না করা, কারণ সারা ভারত একই কথা বললো, পশ্চিমবাংলায় বন্ধ না করা কেন? ভারতবর্ষের বাইরে কি পশ্চিম বাংলা? আরে অরূপ বাবু, আপনাকে বলছি না, আপনারা বলছি যে মমতা ব্যানার্জি এই রাজ্যে বন্ধের মাধ্যমে হরতালের মাধ্যমে এই রাজ্যে শাসকে ক্ষমতা আসে। আপনারা কি ভুলে গেছেন? শুনে রাখুন, আত্মরক্ষার জন্য সুপ্রিম কোর্টের একটা আইন আছে যে আত্মরক্ষা করতে পারে। সেখানে আত্মরক্ষা করার জন্য যদি আইন নিজের হাতে কোনো পাবলিক তুলে নেয়, তার জন্য দায়ী এই পশ্চিমবাংলায় শাসক দল। এইভাবে পুলিশকে ব্যবহার করে সিপিএমও ফুটে গেছে। জানি আমরা সাধারণ জনগণ, আমাদের নৈতিক অধিকার আছে আন্দোলন করা, এটা সুপ্রিম কোর্টের আইন বলে। আইনগুলো আপনি কিছু জানেন না, তাই আপনাকে বলে গেলাম যে মমতা ব্যানার্জি যে বনগুলো করেছিল শাসকে আসার আগে, সেটা কি বৈধ না অবৈধ? এই জন্য তো পুলিশের পরে অত্যাচার অনাচার হয়, কারণ পুলিশ যে কর্ম করছে সম্পূর্ণভাবে চটি চাটে কিনা জানি না। প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে, কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। চ্যানেল নাম ডনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে আসছি কোনো একটা প্রতিবাদী ভিডিও নিয়ে। Madam, when sorry.